কোরআনে করিম যেমন ওয়াহি, রাসূলুল্লাহ সুন্নাহ ওয়াহি। কোরআনে করিম তিবয়ানান লিকুল্লি শাই, এতে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন, এগুলো সব আল্লাহর পক্ষ থেকে ওহী ছিল। এটা কোরআন বলছে। কোরআনে করিম আল্লাহ তাআলা সূরা নজমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে আমার এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেন, যা কিছু করেন, যা কিছু মৌন সম্মতি দেন, সবই ওহীর মাধ্যমে হয়। তাহলে কোরআন যেমন ওহী, রাসূলুল্লাহর সুন্নাহ ওহী। তো নামাজের যে বিষয়গুলো রাসূলুল্লাহর সুন্নাহ থেকে সাব্যস্ত হয়েছে এবং রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, দেখিয়েছেন, কাইফা নারকাউ ওয়া কাইফা নাসজুদু, আমরা কখন নামাজ পড়ব, কিভাবে পড়ব, রুকু কিভাবে করব, সিজদা কিভাবে করব, নামাজের সমস্ত বিষয়গুলো সুন্নাহ থেকে যেগুলো সাব্যস্ত হয়েছে এগুলো ওহী। এগুলোকে অস্বীকার যে করবে, যে ব্যক্তি কোরআনকে মানে কিন্তু রাসূলুল্লাহ সুন্নাহকে অস্বীকার করে, সুন্নাহর মাশরুইয়্যাকে অস্বীকার করে, সুন্নাহর হুজ্জিয়্যাতকে অস্বীকার করে, সেও যেমন কোরআন অস্বীকার করলে যেমন ঈমান হারা হয়ে যায়, রাসূলুল্লাহ সুন্নাহকে অস্বীকার করার কারণে সেও ঈমানের গণ্ডি থেকে কিন্তু বের হয়ে যাবে। এজন্য রাসূলুল্লাহর সুন্নাহকে মানতে হবে কোরআনের নির্দেশনা আলোকে। কোরআন বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা কোরআনকে, আল্লাহকে যেভাবে মানার জন্য নির্দেশ দিয়েছেন, রসুলকেও সেভাবে মানার জন্য নির্দেশ দিয়েছেন উইদাউট কন্ডিশন। কিন্তু এরপরেই যখন গিয়েছেন ওয়া উলিল আমরি মিনকুম, সেখানে আল্লাহ তাআলা ও আতিউ শব্দের ব্যবহার আর করেননি। তো এখান থেকে আমরা স্পষ্ট বুঝি যে আল্লাহকে যেভাবে মানতে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া নির্দেশনাকেও সেভাবে মানতে হয়। তো নামাজের বিষয়গুলোও ওহী দ্বারা সাব্যস্ত, এতে কোনো সন্দেহ এবং আমাদের সংশয় নেই। জাযাকুমুল্লাহু খাইর। حدثنا 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 حدثنا